হেই হ্যালো গাইস, তো আজকে আমরা মূলত সেই ঘোস্ট হান্ট এপিসোড 3 সম্পর্কে জানবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর আরেকটা কথা, আজকে মূলত সমস্ত রহস্য সব রিভিল হবে। তো চলো বেশি দেরি না করে এখনই শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে মূলত আমরা সেই মানডের এখন সিন দেখতে পাই, মানে ডে 5। তখন বাকি সবাই ওদের মেম্বাররা মূলত সেই মাইকে ডাকছিল। মাই ঘুমিয়ে পড়েছিল এবং ভাবছিল মনে হয় নারু এসে গেছে। কিন্তু যখন দেখে যে না, নারু আসেনি, তখন ওর মনটা একটু খারাপ হয়ে যায়। তো সেই মাই জিজ্ঞাসা করে যে আচ্ছা, নারু কি আসবে না, নাকি ও একেবারেই এই কেসটা ছেড়ে দিয়েছে? তখন আয়াকো সেই মেয়েটি বলে যে আমার মনে হয় নারু মনে হয় এখন চলে গেছে। তাছাড়া এমনিতেও আমরা সেই ভূত সমাধান করতেও পারছি না। বুসান বলে যে এই ভূতটা এমন একটা ভূত 3বার এক্সোরসিজম করা সত্ত্বেও গেল না। তো তখন জন ব্রাউন বলে যে সত্যি এবার যে কিভাবে কি সমাধান করব কিছুই আমরা বুঝতে পারছি না। সিন শিফট হয় এবং আমরা স্কুলের সিন দেখতে পাই, যেখানে মাইয়ের সেই দুজন ফ্রেন্ড এসে বলে যে কিরে, গতকাল তো তোরা মনে হয় অনেক অ্যাডভেঞ্চার করলি। মাই ওদেরকে জিজ্ঞেস করে বলে যে আচ্ছা, তোরা এই ঘটনাটি কিভাবে জানতে পারলি যে গতকাল আমরা ওই স্কুলে অনেক তাণ্ডব ঘটিয়েছি? উত্তরে ওর দুজন ফ্রেন্ড বলে শুধু আমরা না, বাকি সবাই জানে, ক্লাসের প্রায় সবাই। এবং সেই কায়ো মেয়েটি মূলত সবাইকে এই ঘটনাটি বলছিল। তো যাই হোক, তখন মূলত সেই প্রিন্সিপালের অফিস রুম থেকে মাই এবং সেই কায়ো নামে ওই মেয়েটিকে ডাক দেয়। প্রিন্সিপালের অফিস রুমে সেই নারুকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং দেখে যে বাকি সবাইও চলে এসেছে এখানে। তখন মূলত নারু বলে যে তোমরা হয়তো অনেক কিছু দেখেছো যেগুলো তোমরা মনে করতে পারছো না। যাই হোক, সেগুলো নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। তোমরা এখন এই লাল বলের দিকে ফোকাস করো এবং নিজের শোলটা রিল্যাক্স করো। তোমরা এতদিন অনেক কষ্ট করেছো, নিজেদের সময় ব্যয় করেছো এর উপর, এখন রিল্যাক্স করো। তো যাই হোক, এরপর মূলত ওরা সবাই খুবই ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, এরপর মূলত মাই নারুকে বলে যে নারু, তুমি কি ফিরে এসেছো? তুমি কি আবার এই কেসটা হ্যান্ডেল করবে? নারু বলে যে তুমি কি আমার পিছু করছো? কারণ এখন তো তোমার ক্লাসের সময়, তুমি এখানে আমার সাথে কি করছো? মাই বলে যে সেসব বাদ দাও এবং বলো আমার এই কথাগুলো সব উত্তর দাও। তখন নারু শুধু একটা কথাই বলে যে চিন্তা করো না, খুব শীঘ্রই আমাদের আবার একসাথে দেখা হবে। মাই একটু লজ্জা পায়, ভেবেছে যেন একান্ত মনে হয় একসাথে দেখা করার কথা বলেছে। তো যাই হোক, এরপর মূলত ও সেখান থেকে চলে যায়। তো এরপর মূলত সিন শিফট হয় এবং সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাই যে নারু হেডফোন দিয়ে কিছু শুনছিল। তখন সেখানে মাই আসে এবং মাই বলে যে নারু, তুমি কি করছো এখানে? তখন নারু সেম প্রশ্নটা মাইকে করে। তো যাই হোক, মাই একটু শরম পায় এবং বলে যে আমার না অনেক কিছু মনে পড়ছে। সেটা হলো যে ওদিনকার রাতে মনে হয় আমাদেরকে ডেমন অ্যাটাক করেছিল, এরপর আর কিছুই মনে পড়ছে না। নারু বলে যে আমি খুশি হয়েছি যে তোমার আস্তে আস্তে সবকিছু মনে পড়ছে। তো এরপর নারু বলে যে এবার আমাদের একটা ফাইনাল এবং শেষ একটা ধাপ করতে হবে। কাজেই চলো তোমরা স্কুলের ভেতরে চলো, একটা কাজ আছে যেটা তোমাদেরকেই করতে হবে। এবং সেখানে মূলত সেই জন ব্রাউনও চলে আসে। নারু বলে যে আজকে মূলত সেই বিশেষ কাজটা আমাদেরকে করতে হবে, তো চলো। তো একটা গোল রিং এর মধ্যে সেই চেয়ারটা ছিল এবং সেই জন ব্রাউন চেয়ারের সামনে একটা ক্যামেরা সেট করছিল। মাই আসলে কিছুই বুঝতে পারছে না যে নারু আসলে কি করতে চাইছে। নারুকে জিজ্ঞাসা করলে নারু বলে যে তোমাদেরকে এখন আরেকটা কাজ করতে হবে। এই যে এই হাতুড়ি নাও এবং তুমি আর জন মূলত সেই দেওয়ালের মধ্যে কিছু ঠুকতে থাকবে কিল দিয়ে। আই মিন এর মানে হলো কার্ডবোর্ডগুলো সেই দেওয়ালের মধ্যে আটকানো ওই প্যারাক দিয়ে আর কি। ওরা যখন রুমের সামনে এই কাজটা করে তখন নারু ওদেরকে একটা মার্কার দেয় এবং বলে যে তোমরা একটা পেজ দিচ্ছি, এখানে তোমাদের নাম লিখে রাখবে। আর এটাই মূলত শেষ প্রসেস। জন মানে সেই ব্রাউন আর মাই বুঝতে পারে না যে নারু আসলে কি করতে চাইছে। নারু বলে যে একটু পরে বুঝতে পারবে সবকিছু। তো রাতের বেলা মূলত মাই সেই স্কুলের সামনে দিয়ে যখন আসছিল তখন ওর কাছে সেই একটা অকওয়ার্ড আর এম্বারেসড একটা মোমেন্ট হয় এবং ও বুঝতে পারে না যে এবারও কি করবে। আসল কাহিনীটা হলো যে সেই নারুর অ্যাসিস্ট্যান্ট সেখানে ছিল। যেহেতু মাইয়ের কারণে এত কিছু ঘটনা ঘটলো, এজন্য মাই অনেক শরম লজ্জা পাচ্ছিল। মাই জিজ্ঞাসা করে আচ্ছা তুমি তো ঠিক আছো, তোমার আর কোনো সমস্যা নেই তো? কোনো যদি সমস্যা হয় তাহলে বলো কিন্তু আমাকে। তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলে যে না লাগবে না, তুমি তোমার খেয়াল রাখলেই হবে। আর সত্যি কথা বলতে কি, এই সিনটা ছিল একদম এখনো পর্যন্ত খুব ভালো একটা হাসির সিন। তো যাই হোক, এরপর মূলত ওই অ্যাসিস্ট্যান্ট হাতে একটা ক্যামেরা নিয়ে কিছু রেকর্ড করছিল এবং বাকি সবাই স্কুলের ভেতর চলে আসে। নারু বলে যে এখন আমি তোমাদের সামনে এমন কিছু একটা দেখাবো যেটা দেখে তোমরা তোমাদের চোখকেও বিশ্বাস করতে পারবে না। তো তখন মূলত সবাই ভাবছিল যে কার্ডবোর্ডের উপরে তো জন আর মায়ের নাম লেখা, এখানে আবার কি সমস্যা। তো যাই হোক, এরপর মূলত নারু সেই কার্ডবোর্ডটা ভাঙে এবং রুমের দরজার সামনে সেই কার্ডবোর্ডটা ভেঙে সরিয়ে দেয়। ওরা যখন এইসব জিনিস দেখে তখন ওরা অবাক হয়ে যায়, কেননা ভেতরে যে চেয়ারটি রাখা ছিল ওটা তো আবার মুভ করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে। তখন নারু বলে যে সবাই ভেতরে এসো, আর এখন সময় হয়ে গেছে আসল সত্যটা তোমাদের সামনে আনা। তখন মূলত সবাই প্রচন্ড অবাক হয়ে যায় এবং বুসান বলে আসল সত্য ঘটনা মানে এখানে কি বোঝাতে চাইছো? নারু বলে যে একটু অপেক্ষা করো, তাহলেই সব আস্তে আস্তে করে একদম সুন্দরভাবে বোঝা যাবে কি ঘটনা হয়েছে।
নারু বলে যে তোমরা সবাই কম্পিউটার স্ক্রিনে দেখো এবং দেখতে পাবে যে এই চেয়ারটি হঠাৎ করে সেখান থেকে ছড়ে গেছে। সবাই মূলত অনেক যাকে বলে অনেক গভীরভাবে স্ক্রিনটা দেখতে থাকে এবং একটা সময় ঠিকই সেই স্ক্রিন থেকে সেই চেয়ারটি চলে যায়। নারুকে যখন এটার এক্সপ্রেশন করতে পারে, নারু বলে যে এটা তো একটা ফাঁদ ছিল, আমি আগে থেকে একটা ফাঁদ তৈরি করে রেখেছি। সেটা হলো কাগজের মধ্যে জন ব্রাউন আর মাইয়ের নাম লেখা, এটা শুধুই একটা ভাওতা। এবং মজার একটি ব্যাপার হলো যে এখানে আর কোথাও কিছু হোক বা না হোক, এই রুমেই যে ঘটনাটি ঘটবে এটা আমি জানতাম। আমি ইচ্ছে করে তোমাদের ব্রেন ওয়াশ করেছি, মানে তোমাদেরকে মনে করার জন্য সেই রেড ডটে ফোকাস করতে বলেছিলাম, কেননা আমি জানতাম যে তোমরা কিছু একটা ভুলে যাচ্ছ। যদি তোমরা সেটা মনে করতে পারো তাহলেই তোমরা নিজেরাই এই রহস্যের উন্মোচন করতে পারবে। মাইয়ের তখন একটা জিনিস খেয়াল আসে, আচ্ছা এই মেয়েটি মানে কায়কো তো খুবই ইন্ট্রোভার্ট, ও তো সবার সামনে কখনোই কথা বলে না এবং ও তো একা থাকতেই বেশিরভাগ সময় পছন্দ করে, তো কেন ও আমাদের এই কাজে এত বেশি ইন্টারেস্টেড? এবং আরেকটা কথা হলো যে ও তো একা একা সবসময় থাকে এবং ও এই পরিত্যক্ত স্কুলে কি করছে? আর তাছাড়া আমরা এখনও ভালো মতো কোনো প্রমাণ পাইনি যে এটা ভূতেরই কাজ, তাহলে ও কীভাবে এত শিওরলি সবসময় কথা বলতে পারছে? নারু বলে যে আমার তো প্রথম থেকেই তোমাকে সন্দেহ হয়েছিল, কারণ তুমি সেই জানলার মধ্যে ছোট ছোট পিন ঢুকিয়ে রাখতে, যার কারণে মাটির নিচে যখন একটু কাঁপাকাঁপি শুরু হয় প্রেশারে কাজগুলো ভেঙে যায়। তারপর আরেকটা কথা, তুমি বলেছিলে তুমি ভূতকে দেখতে পাও বা ভূতের সাথে কথা বলতে পারো, কিন্তু এখনও অবধি তুমি আমাদেরকে কোনো কিছু তার প্রমাণই দেওয়া নেই। এবং তুমি দরজার মধ্যেও পিন ঢুকিয়ে রেখেছো, যার কারণে দরজাটি অনেক সময় খুলতো না এবং সব দেখে মনে হতো এগুলো সব ভূতেরই কাজ। এবং তাছাড়া প্রতিবার তোমার রহস্যময় উপস্থিতি আরও বেশি আমাদেরকে ভাবিয়ে তোলে। তো যাই হোক, এইসব কথা শুনে সেই কায়কো কাঁদতে থাকে এবং নারু বলে যে তুমি সবাইকে ভূতের কথা রটিয়েছো যাতে তুমি এখানে অনেক ফেমাস হতে পারো এবং তোমার সাথে যেন সবাই একটু কথা বলে বেশি, বা তোমাকে যেন একটু বেশি গুরুত্বপূর্ণ দেয়। তো যাই হোক, পরে মাই বলে যে মানছি ও অন্যায় করেছে, আমাদেরকে অনেক কিছুই মিথ্যেভাবে সেখানে ফাঁসিয়ে রেখেছে, কিন্তু তবুও ও শুধু কথা বলা বা পপুলারিটির জন্য এটা করেছে। নারু বলে যে এই যে সেই পিন যেটা জানলার মধ্যে ফিট করা হতো বা দরজায়, যদিও মাই ছাড়া বাকি সবাই এক প্রকার খুবই ক্ষেপে গেছিল, কিন্তু তবুও মাইয়ের কথায় এবং সবাইও বুঝতে পারে যে না, এবার একটু ক্ষমা করে দেওয়া দরকার, কেননা কায়কো নিজেই বুঝতে পেরেছে যে ও আসলে ভুল করেছে এবং ওকে আর লজ্জায় ফেলা কোনো দরকারই নেই। তো যাই হোক, নারু বলে যে আমাদের প্রিন্সিপালকে এসব ঘটনা বলা ঠিক না, কারণ যদি এরকম কথা বলা হয় তাহলে অবশ্যই একটা ঝামেলা হতে পারে নতুন করে। তো যাই হোক, নারুর এই সাহস এবং বুদ্ধিমত্তা দেখে সবাই খুবই প্রশংসা করে, বিশেষ করে আয়াকো একটু বেশি নারুর প্রশংসা করে, যা দেখে বাকি সবাই বলে যে ব্রো এটা কি হচ্ছে এখানে। তো যাই হোক, তারপর নারু বলে যে তো কাজ শেষ, তো চলো এখন এই স্কুল থেকে বেরিয়ে যাই। তো স্কুলের বাইরে থেকে আমরা মূলত দেখতে পাই যে এখানে বাকি সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, তখন মূলত সেই মাই নারুকে হেল্প করছিল। মাই নারুকে বলে আচ্ছা নারু, তুমি কি এখনো এখানে কোথাও থাকবে? নারু বলে যে কেন, তাতে তোমার কি, তাছাড়া তোমার তো স্কুল আছে, তুমি সেখানে না গিয়ে আমার সাথে কথা বলছো। মাই একটু রাগ করে এবং সেখান থেকে চলে যেতে থাকে লজ্জায়। তখন রাস্তায় যেতে যেতে বলতে থাকে যে এই ছেলেটার সাথে একটু বেশি ফ্রেন্ডলি হওয়াও ভুল, খালি কোনো না কোনো একটা সমস্যা ধরবেই ধরবে। কিন্তু ক্লাসে মাইয়ের কোনো মনোযোগ ছিল না, মাই শুধু ভাবছিল যে এই যাকে বলে রহস্যের মধ্যে ওদের সমস্ত সেই গ্যাদারিংয়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলোই ভাবছিল, কিভাবে নারু প্রতিবার সাসপেন্স ক্রিয়েট করে একটা যাকে বলে রহস্য ভেদ করলো। তাছাড়া সত্যি কথা বলতে মাই মনে মনে নারুকে অনেক পছন্দ করছিল, এজন্য মাই সেসব কথাই খালি ভাবছিল। ঠিক তখনই যখন ও ভাবছিল, হঠাৎ করে সেই পুরনো স্কুলটি ভেঙে যায় এবং সমস্ত কাঁচ এবং সেই স্কুলটাই পুরো মাটিতে মিশে যায়। তখন প্রিন্সিপাল এসে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখন থেকে এই পুরনো স্কুল এখানে আর থাকবে না। মাই তখন ভাবছিল যে যাক, ভূতের স্কুল না হলেও এই স্কুলের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকবে সারা জীবন। তো যাই হোক, একটু পরে মাইয়ের একটা ফোন আসে যেটা করেছে নারু। নারু বলে যে কেমন আছো মাই, আশা করি ভালো। তো যাই হোক, আসল কথায় আসি, তো তোমাকে মূলত আমি আমার অফিসে কাজ করার জন্য একটা সুযোগ দিতে চাই, কারণ তুমি আসলেই খুবই এক্সেলেন্ট একটা অ্যাসিস্ট্যান্ট। মাইও মূলত রাজি হয়ে যায় এবং সেই অফিসের সামনে আসে এবং সেই অফিসের নাম সম্ভবত শিবুয়া নামে এমন কিছু একটা। মাই সেই অফিসের দরজার সামনে আসে এবং ভাবতে থাকে যে নতুন একটা যাত্রা এবং নতুন একটা পথ এখন শুরু হবে। তো যাই হোক, এখানে মূলত এই এপিসোডটি এন্ড হয়ে যায়।